এক বৃদ্ধা মহিলা, যিনি দীর্ঘ 50টি বছর তার স্বামীর সঙ্গে সুখে দাম্পত্য জীবন কাটিয়েছেন, তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেই সাক্ষাৎকারটির একটু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। কি ছিল সেই দীর্ঘ স্থায়ী দাম্পত্য জীবনের সুখের রহস্য? মজার মজার খাবার বানানো, নাকি দৈহিক সৌন্দর্য, নাকি বেশি জন্ম দেওয়া, নাকি অন্য কিছু? বৃদ্ধাকে একথা জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, দাম্পত্য জীবনে সুখ শান্তি প্রথমত নির্ভর করে ভগবান বা আল্লাহর ইচ্ছার উপরে, তারপরেই হচ্ছে স্ত্রীর হাত। স্ত্রী ইচ্ছে করলে এই সংসারটাকে স্বর্গ অথবা জান্নাত বানিয়ে দিতে পারেন, আবার স্ত্রী ইচ্ছে করলে এই সংসারটাকেই নরক বা জাহান্নামও বানিয়ে দিতে পারেন। কিভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনের দুঃখ দুর্দশার কোনো অন্ত নেই, যাদের স্বামীরা তাদের কাছে ভিড়তেই চান না। তাহলে কি সন্তান জন্মদান? না, তাও নয়। কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী তাদের পছন্দ করেন না। এমনকি তালাক দেওয়ার নজিরও কিন্তু কম নয়। তাহলে কি ভালো খাবার বানানো? না, এটাও নয়। কারণ অনেক মহিলা আছেন যারা রান্নায় বেশ দক্ষ, সারাদিন রান্না করে, রান্নার কাজ করেন, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীনও তাদের হতে হয়। তাহলে কি আসল ব্যাপারটা কি? সাংবাদিক কিন্তু একটু বিস্মিত হয়ে গেছে। তখন তিনি সাংবাদিক আবার মহিলাটিকে বললেন, তাহলে আসল রহস্যটা কি? তখন বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম। সাবধান, বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ করে থাকবে না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকেন, এটা তিনি সহজেই কিন্তু বুঝতে পেরে যাবেন। তখন সাংবাদিক বললেন, তাহলে ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? তখন বৃদ্ধা বললেন, সাবধান, সেটা কখনো যেন করবেন না। তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাইছেন। আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হ্যাঁ সূচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হচ্ছেন। অতঃপর আমি তাকে বলি, আচ্ছা, আপনার শেষ আপনার কি শেষ হয়েছে? এবার কি আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আমি আমার নিজের কাজে লেগে যাই, কারণ চিৎকার করে করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার এখন বিশ্রামের প্রয়োজন। তখন সাংবাদিক বলছেন, এরপর কি করেন? 1 সপ্তাহ খানেক কি দূরে থাকেন এবং কথা বলা নিশ্চয়ই বন্ধ রাখেন? তখন বৃদ্ধা বললেন, সাবধান, এ ধরনের বদঅভ্যাস থেকে প্রত্যেকটা নারীর দূরে থাকা উচিত। কিভাবে? না, দুধারী তরবারি যেরকম মারাত্মক, স্বামীও যখন আপনার সাথে আপোস করতে চান, তখন আপনি তার কাছে না চান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে পড়বেন। সুতরাং এটা কখনো করা উচিত নয়। আবার তাকে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাওয়াও উচিত নয়। তখন সাংবাদিক তাকে বলছেন, তাহলে তখন কি করবেন? তখন বৃদ্ধা বললেন, 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ বা 1 কাপ গরম চা নিয়ে আমি তার কাছে যাই আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন। এ সময় তার সঙ্গে অত্যন্ত স্বাভাবিকভাবেই আমি কথা বলি। অতঃপর তিনি বলেন, রাগ করেছ? আমি বলি, না না, রাগ করিনি, এই অবস্থা অবধি ঠিক আছে। তারপর তার দুর্ব্যবহারের জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন, এটা নিশ্চিত, এবং স্নেহ ভালোবাসার কথাও কিছু বলবেন। তখন সাংবাদিক বললেন, আপনি কি তার কথা শুনে বিশ্বাস করেন? অবশ্যই, কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন সেটা আমি বিশ্বাস করব? সাংবাদিক তখন বললেন, তাহলে আপনার ব্যক্তিত্ব? তখন বৃদ্ধা বললেন, আমার স্বামীর সন্তুষ্টি আমার কাছে আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার ব্যক্তিত্ব কিসের? কিসের ব্যক্তিত্ব? এটাই আমার
দীর্ঘ 50 বছর সুখে সংসার করার মূল মন্ত্র। নমস্কার বন্ধু।